তাদের থেকে আপনি তাদের কাছেই করবেন, বলবেন যে ভাই আমি বিপদে পড়ছি। তারপরে দেখবেন তারা আপনাকে জাস্ট কয়েক মিনিট হাতের থেকে সময় নেবে, নেওয়ার পরে আপনার ব্রেনটাকে টোটালি ওরা ওয়াশ করে ফেলবে। ওয়াশ করে তারপরে থেকে তারা যেটা ইনসার্ট করবে সেটাই আপনার মাথায় ঢুকবে এবং বের হবে। এটাই হচ্ছে মূল এবং এটাই ফুল অ্যান্ড ফাইনাল। Hello guys, you are watching Buraida and welcome to my channel. তো সবাই কেমন আছেন? আজকে মূলত যাচ্ছি হচ্ছে নাম ট্রান্সফার করতে। আর নাম ট্রান্সফার করার জন্য আপনাদেরকে কিছু ছোট্ট ছোট্ট টিপস আছে, যেই টিপসগুলো আমি আসলে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। কারণ হচ্ছে যে আসলে নাম ট্রান্সফার করাটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে অযথা প্যানিক হয়ে যাই। প্যানিক হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে আসলে এই প্রসেসটা প্রচুর পরিমাণ কঠিন মনে হয়। আমার কাছে মনে হয় যে আসলে এটা কঠিনের কিছু না। হ্যাঁ, কঠিনের কিছু না, তবে এটা খুবই সহজ একটা প্রসেস। আমরা যাই হোক, সর্বপ্রথম হচ্ছে আপনি বিআরটিতে যাবেন। এটা হচ্ছে আপনার কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি, কেন সহজ, কী কারণে সহজ, কিভাবে সহজ। আপনি সর্বপ্রথম হচ্ছে যাবেন বিআরটিতে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম বিক্রয় যে করছেন বা যে বিক্রি করেছে বা বিক্রেতা যিনি, তাকে সাথে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তার যে ডকুমেন্টসগুলো, ভোটার আইডি কার্ড, 1 কপি ছবি বা 2 কপি ছবি, কিছু কিছু জায়গায় হচ্ছে 2 কপি ছবি লাগে, কোথাও 1 কপি ছবি লাগে। তবে নতুন এখন একটা প্রসেস হয়েছে, সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনকে একসাথে, হ্যাঁ, আপনার যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টস আদান প্রদান করার সময় একটা কাগজ হাতে নিয়ে ছবি তুলতে হয়। সেই ছবিটাও আপনারা বাইরে স্টুডিও আছে, সেখান থেকে তুলে নেবেন। তারপরে যেটা করবেন, সেটা হচ্ছে যে আপনারা একটা ফাইল কিনবেন। এটা প্রত্যেকটা বিআরটির বাইরেই পাওয়া যায়। হ্যাঁ, ক্রয় বিক্রয়ের একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে স্ট্যাম্প আছে, সব কিছু আছে। যাই হোক, ওই ফাইলটার প্রাইস নেবে হচ্ছে 800 টাকা। হ্যাঁ, আর এটার সাথে হচ্ছে যে আপনার ওই যে নোটারি করানোর জন্য উকিলের কাছ থেকে নেবে হচ্ছে 200 টাকা। এই হলো টোটাল 1000 টাকা হচ্ছে কস্টিং এখানে। দেন আপনার যখন এই কাগজগুলো আপনি যদি নিজে করতে চান, তাহলে অনেক জায়গায় আপনি ধরা বাঁধা খাবেন। তো আমি মনে করি যে আপনি কাজ করবেন, বিআরটির বাইরেই দেখবেন যে অনেকে দাঁড়িয়ে থাকে, অনেক আপনার আত্মীয় স্বজনের মতো দেখবেন আপনাকে খুবই ক্লোজলি করে ডেকে নেবে। তারা ডেকে নিয়ে আপনাকে হেল্প করতে চাবে। আসলে তারা অনেক ওই টাইপের লোক যারা হচ্ছে যে সবসময় আপনাকে হেল্প করতে চাবে। তো এইরকম লোকজন অনেকে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, তাদের থেকে আপনি তাদের কাছেই করবেন, বলবেন যে ভাই আমি বিপদে পড়ছি। তারপরে দেখবেন তারা আপনাকে জাস্ট কয়েক মিনিট হাতের থেকে সময় নেবে, নেওয়ার পরে আপনার ব্রেনটাকে টোটালি ওরা ওয়াশ করে ফেলবে। ওয়াশ করে তারপরে থেকে তারা যেটা ইনসার্ট করবে সেটাই আপনার মাথায় ঢুকবে এবং বের হবে। এটাই হচ্ছে মূল এবং এটাই ফুল অ্যান্ড ফাইনাল। তো তার কাছে আপনি কিছু টাকা দিয়ে দিলেন, হয়তো বা 6000 চাবে অথবা 7000 টাকা চাবে। হ্যাঁ, এইরকমই আপনি তার সাথে দরদাম করে যত টাকায় করাতে পারবেন অতই। আসলে মূলত হচ্ছে ব্যাংক ড্রাফট হচ্ছে 4600 সামথিং টাকা, আর এর বাইরে আর কোনো খরচ নেই। হ্যাঁ, ওই যে পুলিশ ভেরিফিকেশন এগুলো বলবে, আসলে এইরকম কোনো ই নেই। তো এর থেকে সহজ উপায় আমার কাছে মনে হয় না যে নাম ট্রান্সফারের অন্য কোনো ওয়ে আছে। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। আপনি যাবেন, তাকে টাকা দিবেন, সে আপনার কাগজ নেবে, জমা দিবে, বা শেষ। তো আশা করি আপনাদেরকে সবাইকে বুঝিয়ে বলতে পারছি যে নাম ট্রান্সফারের সব থেকে সহজ উপায়। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ, টাটা।